আমি মৌসুমী সরকার, সিএইচও কমিউনিটি হেলথ অফিসার বলছি। আজকে আমরা বিশ্ব স্ট্রোক দিবস পালন করছি। আমরা এইভাবেই পালন করছি যে আজকে মানুষকে বোঝাচ্ছি যে আপনারা কি কি করলে আপনি স্ট্রোক থেকে আপনারা বাঁচতে পারবেন। প্রথমত 1 নম্বর যে আপনার খাদ্যাভ্যাসটা ঠিক মতো করে গড়ে তুলতে হবে। একদম আমরা যতটা ক্যালোরি খরচ করব সেই অনুযায়ী কিন্তু খাবারটা নিতে হবে। ক্যালোরি আজকাল মেপে না খেলে একদম বাঁচার উপায় নেই। তো আমরা সবজি বেশি করে খাবো, আর ফল খাবো নিয়মিত, আর শস্য জাতীয় খাবার, আমরা পালিশ করা শস্য খাবো না, খোসা সমেত যে শস্যগুলো পাওয়া যায় সেইগুলো, যেরকম বাজরা, রাগি, এগুলো কিন্তু খুব ভালো। তারপরে গমটা আপনারা যে করে, আমরা তো চেলে খাই, চেলে ভালো করে গমটা ধুয়ে যদি আমরা খেতে পারি ভাঙিয়ে, তাহলে ওটা ভালো। আর চাল তো আমরা খাচ্ছি যে পালিশ করা চাল খাচ্ছি। আগে তো ঢেকি ছাটা চাল খাওয়া যেত, তো মানুষ ভালো থাকতো। তো যতটা পারা যায় সাদা জাতীয় জিনিসগুলোকে আমরা খাদ্য তালিকায় কম রাখবো, সবুজ জাতীয় জিনিসগুলোকে বেশি পরিমাণে রাখবো, আর ফল দৈনিক খেতে হবে, আর দানা জাতীয় খাবারগুলোকে খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। এই গেল আপনার 1 নম্বর খাদ্যাভ্যাস। আর 2 নম্বর আরেকটা খাদ্যাভ্যাস, যেগুলো হচ্ছে বাজার জাতীয় প্রক্রিয়াকরণ যেগুলো খাবার, সেগুলো বাদ দিতে হবে। প্যাকেট জাতীয় খাবার, প্রক্রিয়াকরণ অনেক দিন থেকে আপনারা যেরকম বাইরে তৈরি করছে সেই জিনিসগুলো বাদ দিতে হবে। অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবারগুলো বাদ দিতে হবে। ফ্যাট জাতীয় জিনিস অল্প নেবেন, বেশি তো নেওয়াই যাবে না, বাদ দিতে পারলে অনেক ভালো। লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে, সারাদিনে মাত্র 1 চামচ। আর চিনি লাইফস্টাইল থেকে বাদ দিতে হবে। তেলও কমিয়ে দিতে হবে, তেল সারাদিনে 1 চামচ। এই গেল 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে। অন্তত প্রতিদিন 30 মিনিট হাঁটতে হবে। আর ব্যায়ামের মধ্যে আপনারা সাইকেলিংও রাখতে পারেন, বা সাইকেলিং, তারপরে সাঁতার, এই সমস্ত জিনিসগুলো ব্যায়াম হিসাবে ধরতে পারেন। খুব ভালো সাঁতার কিন্তু খুব ভালো ব্যায়াম হয়, সাইকেলিংও খুব ভালো ব্যায়াম হয়। এইটা গেল 3 নাম্বার। আর 4 নাম্বারে হচ্ছে আপনি যদি মদ্যপান আর ধূম্রপান করেন বা খৈনি খান, এগুলো থেকেও কিন্তু স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। তো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। এই গেল 4 নাম্বার। আর 5 নাম্বার কি, আপনার নিয়মিত হেলথ চেকআপটা করতে হবে। সেটা হচ্ছে আপনার যদি কোলেস্টেরলটা বেড়ে যায়, তাহলে কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কোলেস্টেরলের মেডিসিন পাওয়া যায়, সেই মেডিসিনটা খেয়ে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর প্রেশার যদি বেড়ে যায়, প্রেশারের ওষুধ খেয়ে প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে হবে। সুগার যদি বেড়ে যায়, সুগারটাকে ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখতে হবে। এই জিনিসগুলো নিয়মিত চেক আপ করে কন্ট্রোলে রাখতে হবে, না হলে বাঁচার উপায় নাই। এগুলো আপনারা করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সবাইকে নিয়ে। আর যারা পাশে আছে, যারা জানে না, তাদেরকেও জানান যে কীভাবে কি করলে তারা ভালো থাকতে পারবে। আমরা সকালে উঠে আমরা বাঙালি, আমাদের ভাত খাওয়ার অভ্যাসটা খুবই বেশি। ভাত আমরা খেতে পছন্দ করি। এই ভাত খেয়ে আমাদের এই ওজন বেড়ে যাচ্ছে। ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজনটা নিয়ন্ত্রণে থাকবে একমাত্র ক্যালোরি যদি আমরা মেপে খাই, তবেই আমাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকবে। তো এইগুলো ছিল আজকের স্ট্রোক দিবসের আমরা স্ট্রোক থেকে কি করে বাঁচবো। আর একটা ভিডিওতে আজ বলবো যে স্ট্রোক হলে আপনারা কি করবেন আর স্ট্রোকের লক্ষণ কি, সেগুলো বলবো। আজকে এই পর্যন্তই থাক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।
পরে আরেকটা ভিডিওতে দেখা হবে।